আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো আর মসুর ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তা আপনারা সেহরিতে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 200 গ্রাম মতো সজনে ডাঁটা কেটে নিয়েছি। উপরের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন। আর এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি, আলুটা এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, বেগুনটা আমি হালকা মোটা রেখে কেটে নিয়েছি লম্বা করে। আর এখানে নিয়েছি দুটো টমেটো, টমেটোগুলো আমি হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। সবকিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন 100 গ্রাম মতো নিয়েছি মসুর ডাল। তো সবগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে রেসিপিটা। তো অবশ্যই আপনারা বেগুনগুলো ভেজে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বেগুনগুলো এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে, না হলে বেগুনে অনেকটাই তেল টানবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। এইভাবে করে আপনারা বেগুনগুলোকে ভেজে নেবেন। এবার তেলটা ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা এইভাবে করে ভেজে নেবেন। দেখুন আলুগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো একটু ভেজে নেব। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। সজনে ডাঁটা আর আলুগুলো তুলে নিলাম, প্লেটের সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরো 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলো একটু ভেজে নেব। তো জিরাগুলো দেখুন হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম 5-6টা মতো চেরা কাঁচামরিচ। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম 1 মিনিট মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। তো ডালগুলো কিন্তু কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম,
সেটা বুঝে এখানে লবণটা দিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো। তো চাইলে আপনারা শুধু এখানে কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন বা এখানে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন, আর নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ঝাল দিয়ে দেবেন আপনারা। এবার মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম। এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে সব রেসিপির থেকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু সবগুলো সুন্দর মতো সেদ্ধ হবে, সেজন্য এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব 15 মিনিট মতো। তো মাঝে আমি ঢাকা খুলে নিচ্ছি। এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে, তো আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। এই পর্যায়ে টমেটোটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো প্রথমে দিলে কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সেজন্য এভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে সজনে ডাঁটা, আলু আর মসুর ডালগুলো। তারপরে কিন্তু এখানে বেগুনগুলো দিতে হবে। যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা আছে, সেজন্য সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আবারও আমি রান্না করে নেব। দেখুন 15 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে বেগুন আর সজনে ডাঁটাগুলো ভেঙে না যায়। সেজন্য হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, আর ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এ পর্যায়ে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো ঘি। এই 1 চা চামচ ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই আপনারা একটু ঘি দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব হালকা হাতে। আর ঝোলটা কিন্তু এইরকমই রাখতে হবে, এর থেকে কমানো যাবে না, কারণ এটা নামানোর পরে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি। আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন রান্নার। খেতে ভীষণই ভালো হয়। তো এখন সজনে ডাঁটা অনেক পাওয়া যাচ্ছে, অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।